আজ আমরা দেখব কিভাবে আমরা অটো স্ন্যাপ এবং অটো ট্র্যাক অপশনটা এডিট করতে পারি বা অটো স্ন্যাপ এবং অটো ট্র্যাকের কালার চেঞ্জ বা বিভিন্ন প্রপার্টি চেঞ্জ করতে পারি। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব, আমরা জাস্ট কিবোর্ড থেকে অপশন লিখে অথবা ওপি লিখে ইন্টারফেস করলে আমাদের অপশন নামে একটি ডায়লগস বক্স ওপেন হবে। আমি কিবোর্ড থেকে টাইপ করছি ওপি। তো ওপি লিখলে দেখতে পাচ্ছি অপশন নামে একটি লেখা আমার সামনে চলে আসছে। তো আমি ওপি লিখে জাস্ট ইন্টারফেস করছি, তাহলে অপশন নামে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। এখান থেকে অনেকগুলো ট্যাব দেখতে পাচ্ছি, আমাদের ডিসপ্লে, ওপেন অ্যান্ড স্ন্যাপ, দুঃখিত ওপেন অ্যান্ড সেভ, এছাড়া সিস্টেম। আমরা যাব ড্রাফটিং নামে একটি ট্যাব আছে সেখানে। এই ড্রাফটিং ট্যাবে আমরা দেখতে পাচ্ছি এখানে অটো স্ন্যাপ মার্কার সাইজ নামে একটি অপশন আছে। অর্থাৎ এটা অবশ্যই আপনাদের কাছে পরিচিত। আমরা যখন কোনো একটি লাইনের ইন পয়েন্ট অথবা মিড পয়েন্টস চুজ করতে চাই অথবা সার্কেলের সেন্টার চুজ করতে চাই, তখন এরকম সবুজ কালারের কিছু মার্কার চলে আসে। অর্থাৎ অবজেক্ট স্ন্যাপিংয়ের কোনো একটি স্পেসিফিক পয়েন্ট, ইন পয়েন্ট অথবা মিড পয়েন্ট স্ন্যাপ করার জন্য জাস্ট এই মার্কারটা ইউজ করা হয়। মার্কার দিয়ে দেখানো হয় যে আসলে স্ন্যাপিং হচ্ছে। তো এটার সাইজ আমরা চাইলে ছোটো বড়ো করতে পারি। এভাবে সাইজ চাইলে ছোটো বড়ো করা যায়। এবং এটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, এটার কালার আমরা যদি ক্রস কার্সরের যে কালার আছে সেটা বর্তমানে হোয়াইট আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট। এটা যদি হোয়াইট থেকে চেঞ্জ করে আমি রেড করে ফেলি, তাহলে দেখতে পাচ্ছি এখানে রেড হয়ে গেল এবং বাস্তবে সেটা রেড হয়ে যাবে। এছাড়া আমাদের স্ন্যাপিংয়ের জন্য অটো স্ন্যাপ অপশনটা আমাদের জাস্ট এখানে আছে, 2D অটো স্ন্যাপ মার্কার, যেটা বর্তমানে গ্রিন আছে। এটা চেঞ্জ করে আমরা যদি অন্য কোনো অপশন করতে চাই, এটা এই কালার আছে, আমরা এটাকে যদি ইয়েলো করি তাহলে জাস্ট এরকম ইয়েলো হয়ে যাবে। তো এটা আমি অ্যাপ্লাই এন্ড ওকে প্রেস করলাম, দেখতে পাচ্ছি এটার কালার ইয়েলো হয়ে গেছে, এটার কালার কিন্তু আমাদের রেড হয়ে গেছে। এবং এটার সাইজও কিন্তু আমরা চাইলে ছোটো বড়ো করতে পারি। এটা ছোটো বড়ো করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোনো অবজেক্ট সিলেক্ট করতে যাব, তখন এটার সাইজ যদি আমাদের বড় থাকে, কখনো যদি আমাদের অবজেক্ট সিলেক্ট করতে অসুবিধা হয়, তাহলে এটার সাইজ বড় থাকলে আমরা ইজিলি সেটা সিলেক্ট করতে পারি। আবার যখন অনেকগুলো অবজেক্টের ভিতর থেকে অল্প জায়গার ভিতর অনেকগুলো অবজেক্ট আছে, সেখান থেকে স্পেসিফিক ছোটো একটি অবজেক্ট সিলেক্ট করব, তখন কিন্তু আমাদের এটার সাইজ বড় হয়ে গেলে আবার প্রবলেম হয়ে যায়। তো আমরা এটাকে কাস্টমাইজ করে নিতে পারি আমাদের সুবিধা মতো। যখন আমাদের এটার সাইজ ইনক্রিজ করার প্রয়োজন পড়বে, তখন আমরা ইনক্রিজ করব। আবার যখন এটাকে ডিক্রিজ করার প্রয়োজন পড়বে, আমরা ডিক্রিজ করব। তো আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাপ্লাই এবং ক্লোজ দেওয়ার পর আমাদের এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং আমরা যদি একটা লাইন এখানে ড্র করি এবং ড্র করার পর এখান থেকে অবজেক্ট স্ন্যাপিংটা অন থাকা অবস্থায় যদি ইন পয়েন্টে যাই, দেখতে পাচ্ছি এটার কালার কিন্তু আমাদের এখন ইয়েলো দেখাচ্ছে। দেখতে পাচ্ছি এটার কালার আমাদের ইয়েলো দেখাচ্ছে। এবং আমরা যদি এটাকে ডিফল্ট সেটিংয়ে নিয়ে যেতে চাই, তাহলে জাস্ট ওপি লিখে ইন্টারফেস করব এবং এখান থেকে কালার অপশন থেকে আমরা এখান থেকে রিস্টোর অল কনটেক্সট এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের আগের মতো সব কনটেক্সট রিস্টোর হয়ে গেল। এটা এখান থেকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। দেন এখন আমরা যদি লাইন টুল সিলেক্ট করে এখানে কার্সর নিয়ে যাই, দেখতে পাচ্ছি এটা যে ইয়েলো কালার ছিল সেটা কিন্তু আবার আমাদের গ্রিন কালার হয়ে গেছে। তো এটা এভাবে আমরা জাস্ট অটো স্ন্যাপ এবং অটো ট্র্যাক এগুলো কাস্টমাইজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।